নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্বামীর বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর। স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। হাসপাতালে অনুপস্থিত কর্মী কাটিগড়ায়, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায় দ্রুতগতির বাহন। ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধছে স্থানীয়দের মনে। রাধামাধব কলেজের বার্ষিক 5 দিবসীয় ক্রীড়া উৎসব ফুটবল ও কাবাডি দিয়ে সমাপ্ত হলো। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন দীননাথপুর প্রথম খণ্ডের ব্যক্তি বুরহান উদ্দিন তালুকদারের বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু ঘটে তার স্ত্রী রাবিয়া বেগম মজুমদারের। বিগত 5 বছর পূর্বে নিজ বর্ণারপুরের রাবিয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বুরহান উদ্দিন, কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে স্ত্রী রাবিয়াকে নির্যাতন চালিয়ে আসছে পাষণ্ড বুরহান। অতি সত্বর পাষণ্ড স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানালেন রাইজের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের রাইজোর দলের প্রার্থী জাহিরউদ্দিন লস্কর। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। একটি মর্মান্তিক ঘটনা হয়েছে যে আমাদের লালা থানার অন্তর্গত নিজপুরনালপুর গ্রামের রাবিয়া বেগম মজুমদার একজন মহিলা। বিয়া হয়েছিল দীননাথপুর প্রথম খণ্ডের এই হাড়গিলা এলাকায়। বিগত 5 বছর আগে বিয়া হয়েছিল। স্বামীর নাম ছিল বুরহান উদ্দিন তালুকদার। বুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিয়া হয়েছিল রাবিয়া বেগম মজুমদারের। আজকে 5 বছর থেকে সংসার চলছে, একটা বাচ্চাও আছে। কিন্তু বিগত 3-4 বছর থেকে রাবিয়া বেগমের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এই পাষণ্ড বুরহান উদ্দিন তালুকদার। গতকালকে রাত্রে বুরহান উদ্দিন তালুকদার এই রাবিয়া বেগমকে বিষমভাবে নির্যাতন করে হত্যা করে নিয়েছে। বাড়ির লোকে খবর পেয়ে কাটলিছড়া থানার সহায়তায় এই মেয়েকে উদ্ধার করে এনে পোস্টমর্টম করে আজকে বাড়িতে আনা হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন পাষণ্ড জামাই আজকে 3 বছর থেকে একজন গরিব অসহায় মহিলা তার সঙ্গে বিয়া দেওয়া হয়েছিল, কিন্তু এই মহিলার উপর আজকে 3-4 বছর থেকে নির্যাতন করে আসছে। বারবার এই পরিবারের লোক এই এলাকার স্থানীয় মুরব্বীর কাছে বিচারপ্রাপ্তি হয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই গরিব মহিলাকে আজকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সঙ্গে জড়িত এই যে মহিলার স্বামী বুরহান উদ্দিন তালুকদারকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং এই পরিবারের বাদবাকি যারা সদস্য আছেন প্রত্যেককে গ্রেফতার করা হোক, কারণ প্রত্যেকের উপস্থিতিতে এই মহিলাকে হত্যা করা হয়েছে। তাই আজকে আমরা নিজবর্নালপুর গ্রামের শত শত জনগণ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করেছি, যেহেতু এই পরিবার অসহায় গরিব পরিবার, এই গরিব পরিবারকে সরকারি তরফ থেকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অতি সত্বর আগামী 24 ঘন্টার ভিতরে বুরহান উদ্দিন সহ এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করার আমরা দাবি জানাচ্ছি। যদি 24 ঘন্টার ভিতরে যদি বুরহান উদ্দিন সহ এই পরিবারের প্রত্যেকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা এই এলাকার হাজার হাজার জনগণ আমরা কাটলিছড়া থানা ঘেরাও করতে আমরা বাধ্য হব। কারণ একজন মহিলার উপর নির্যাতন, মহিলাকে হত্যা করা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। তাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়, হাইলাকান্দি পুলিশ সুপার ম্যাডাম এবং কাটলিছড়া ওসি মহোদয় আমার দৃষ্টি আকর্ষণ করছি, কাটলিছড়া সার্কুল অফিসার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়ে এই অসহায় পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা এবং এই হত্যার সঙ্গে জড়িত এই পরিবারের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করা আমরা দাবি জানাচ্ছি। যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে আমরা এই বর্ণালপুর সহ লালা এলাকার হাজার হাজার জনগণ আমরা কাটলিছড়া থানা ঘেরাও করতে আমরা বাধ্য হব। মহিলার সঙ্গে হত্যা করা হয়েছে, মহিলার উপর নির্যাতন হয়েছে, এই পাষণ্ড জামাই এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো মহিলার এইভাবে নির্যাতন না হয়। তাই আমরা এই দাবি জানাচ্ছি আজকে এই গ্রামবাসীর তরফ থেকে। আমি আপনার মেয়ের কিতা হয়েছে? খেয়ে মারছে আপনার মেয়েরে? জামাইয়ে মারছে। নাম কি দাদা? বুরহান উদ্দিন তালুকদার। আগে থেকে ওলা মারি মারি আইছি? আগে থেকে ওলা মারি মারি আইতরা তারা। মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমরা নির্যাতনের শিকার মহিলারা। দেখো আজকে নিজবর্নালপুর গ্রাম থেকে বিগত 5 বছর পূর্বে দীননাথপুর প্রথম খণ্ড হাড়গিলা নিবাসী বুরহান উদ্দিন
তার বাবার নাম কিটা? আব্দুল সত্তার তালুকদার এর প্রথম পুত্র বুরহানুদ্দিন তালুকদারের সঙ্গে বিবাহ হয়, কিন্তু বিবাহের 1 বছর পরে থেকে নির্যাতন, যৌতুক দাবি এবং নির্যাতন, বাবার কাছ থেকে টাকা আনো, বাবা নৃশংস, গরিব, নিজুর ক্ষেত করে ভাত খায়, রোজগার দিনমজুর মানুষ। কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন বিচার আচার করে দেয় কয়েকদিন পর অনেক দুর্ভাগ্য, অনেক মারপিট করেছে। বিগত 1 মাস পূর্বে বাবার মিজোরাম গিয়েছিল, কিন্তু গিয়ে মেয়েটি বললে আর আসবে না, কিন্তু তার শ্বশুর এবং মামা শ্বশুর গিয়ে বুঝিয়ে সুঝিয়ে বিচার বৈঠকের মাধ্যমে কইছে আর ভবিষ্যতে এরকম হবে না। কিন্তু দুর্ভাগ্য, তারা মেয়েটিকে এনে এখানে খুন করেছে। আমার দৃঢ় বিশ্বাস এই পরিবারের সব সদস্য মিলে একসাথে এই মেয়েটিকে খুন করেছে। এবং গতকাল অনুমান রাত্রে 7:35 আমার কাকাতো ভাই, ছোট ভাই, তার কাছে ফোন করেছে মিজোরাম, বুরহানুদ্দিনের বোন ফোন করে বলেছে সে কাটলিছড়া শিলচর মেডিকেল রাবিয়া মরিয়ে গেছে। এই আমাদের চাচাতো বোন বলে ফোন কেটে দিয়েছে। এই কাকাতো ভাই আমাকে ফোন করে বলেছে ভাই রাবিয়া বিলে মরি গেছে ওখানদের। আমি বললাম কে কইছে? বলে তার বইনে কইছে। পরে আমি বুরহানোর ফোন নাম্বার লইয়া বুরহানরে ফোন করছি 9টার সময়। ফোন করার বাদে আমরা মসজিদের ইমাম সাহেবের নাম্বার দিয়া ফোন করার বাদে জিজ্ঞাসি এটা কোন জায়গা, কইছে দিনাজপুর। ও দিনাজপুর করার পরে আমি তারে জিজ্ঞাসি বলে রাবিয়ারে দেও চাই, কইছে রাবিয়া মরি গেছে। বলে কটার সময়? বলে 4টার সময়। বলে কিতা হয়েছিল? বলে আখতা কিতা করি লাইছে, লইয়া মেডিকেল যাবার লাগিয়া মরি গেছে। বলে কোন মেডিকেল? খাটলিছড়া। বলে এখন কই? বলে খাটলিছড়া। আমরা পরে খাটলিছড়া মেডিকেল খায় খবর লইয়া যাচ্ছি, কোনো রুগী গেছেও না। পরে তো চিন্তাধারা করি আমার চাচার ভাই আরেক ফোন করছে, তার কাছে ফোন করার বাদে কইছে পেটের বেদনা করে, অনেক চিহ্ন পাওয়া গেছে। আপনারা মানে পুরো মানে ক্লিয়ার হয়েছে মার্ডার। এখন আপনি মানে কি দাবি চাইছেন? আমরা সরকার হইতে এই দিনমজুর বাবার ক্ষতিপূরণের দাবি চাই এবং এই বুরহানুদ্দিনের উপযুক্ত বিচার চাই, না হলে আমরা আন্দোলনে নামব। কাছাড় জেলার কাটিগড়া মডেল হাসপাতালের আকস্মিক পরিদর্শনে এসে হতবাক হলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল। বুধবার রাতে সফরের পথে হাসপাতালে পৌঁছে তিনি দেখেন একমাত্র একজন চিকিৎসক ও 2-1 নার্স ছাড়া আর কেউ নেই। দায়িত্বহীনতার এই চিত্র দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা স্বাস্থ্য বিভাগের এডিসিকে তদন্তের নির্দেশ দেন, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই ঘটনার পর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আসছেন ডাক্তারবাবু? আপনি কি ডক্টর? কিসের ডক্টর? এলোপ্যাথিক না মানে এলোপ্যাথিক ডক্টর। এটা আমাদের এনবিএসসি। কত বছর হলো আপনার এখানে? 10 বছর। हाँ? 10 বছর। 10 বছর है किसे? कैसा ट्रांसफर नहीं होता है 10 साल में? রহস্যজনকভাবে একটি বাহন শহরের প্রতিষ্ঠিত একটি মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায়। বাহনের ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর পরিমাণে মিষ্টি নষ্ট হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত্রে শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায়। সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। ক্যামেরায় বন্দী হওয়া ভিডিওতে দেখা গেছে প্রথমে 4 জন যুবক একটি বাহন নিয়ে দোকানের সামনে উপস্থিত হয়। এরপর বাহন থেকে নেমে 4 জন যুবক নেশা সেবন করে। কিছুক্ষণ
পর আরও দুজন যুবক একটি সুইফট ডিজায়ার বাহন নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডিজায়ার বাহনটি ইউ টার্ন নিয়ে ইচ্ছাকৃতভাবে মিষ্টির দোকানে ধাক্কা মারে। ধাক্কা মেরে দুটি বাহন নিয়ে যুবকরা পালিয়ে যায়, কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা এখনো জানা যায়নি। তবে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনাটা তো রাত্রেবেলা এখানে একটা সুইফট ডিজায়ার গাড়ি দাঁড়াইছে। আচ্ছা, কোন জায়গায় ফুটেজ? হ্যাঁ, দাঁড়াইয়া এখানে তারা বিয়ার খাওয়া হয়েছে 4 জন মানুষের। খাইয়া আরেকটা গাড়ি তারা আনাইয়া গাড়িটা মন্দিরের দিকে গিয়া এটা ইউ টার্ন করাইয়া না, জায়গার থেকে গাড়ির স্পিড উঠাইয়া গাড়ি হিট করাইয়া গাড়ি সরাইয়া তারা লইয়া সব গেছে। আপনার কিতা মানে কিতা হয়েছে কেন ক্ষতি? শাটার পুরা ড্যামেজ করছে, ভিতরে কাউন্টার থেকে লইয়া যাবতীয় সব ড্যামেজ করে। দোকানের নামটা কিতা? মিষ্টিমুখ। আর এই জায়গাটার নাম কিতা? NSF আগে আর রাঙ্গাই পয়েন্ট। আচ্ছা, এখন মানে আপনারা দেখছুন নি মানে কিভাবে ঘটনাটা হয়েছে? হ্যাঁ, CCTV ফুটেজ আছে আমরা কাছে। থানাত মামলা করছুন নি? থানাত আমি পাঠাইছি CCTV ফুটেজ। এখন আমি নিজে পার্সোনালি গিয়ে আইতে এরকম এটা প্ল্যান করে করা নিয়েছে পুরা, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। মানে আপনি জানুন নি কে আপনি এই পিসের? এটা তো আমি এখন চেহারাও দেখতে পারলাম না, বা কারোর উপরে আমি ডাউটও করতে পারলাম না, বা কারোর উপরে আঙ্গুল তোলা। আপনি দোকানের মালিক? নাম কি আপনি? দিবাকর করছে। সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে শুক্রবার রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের অন্তিম দিন ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফুটবল ও কাবাডি দিয়ে সমাপ্ত হলো 5 দিবসীয় ক্রীড়া উৎসব। এদিন মাঠে মেয়েদের ফুটবল খেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাধা মাধব কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের ছাত্রী তথা 2024 সালের সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে সাড়া জাগানো তারকা ফুটবলার সীমা বাগদি। চ্যাম্পিয়ন দল RMC টিম এ দলের হয়ে এদিন দুর্দান্ত 2টি গোল করে সীমা। উল্লেখ্য, এদিন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সফল করে তুলতে ও পড়ুয়াদের উৎসাহিত করতে দিনব্যাপী মাঠে উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, রাধা মাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, রাধা মাধব কলেজের অশিক্ষক কর্মচারী পিটার নোয়া রংমাই, সাজিদুল আলম লস্কর, কমলেশ দাস, শিবেন্দ্র দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আগে সবটা যদি খুব ভালো ছিল। আমি সরস্বতী বাজারও দিতাম। আমি তো খুবই সময় বলেছি, আমি আগে জল আনছি, মানে জলের গরমের তেল যদি বেশি লাগে খাইতেও তো
শুক্রবার বরাক সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংঘল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ মেডিকেল কলেজের বিভাগীয় আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী অশোক সিংঘল সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপান চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। Please come. Yes, sorry. What it was. We are inside, we have got inward image. So we have got 30, 30, 60, 30. But it's very high, sir. Inward functional model, 0.5. All the certificate requirements. First thing, first doctor for गाड़ी चोरी हो गया, और गाड़ी हो गया. Trauma center में trauma patient come. There are two types of trauma to the patient. Depending on the situation of the patient may be sent to either to the ward or ICU directly. And whenever medicine-related trauma comes up, medicine emergency, we have got another section. Suppose somebody is taken poison, somebody has developed acute heart attack or even stroke, sudden unconscious. All these things bandaged. They are derived from Assam. Actually, is a part of their training. We are coming to last month only. They have all trauma patients. Yes, all trauma patients. হ্যাঁ বলো স্যার এতিয়াৰ পৰা যে প্ৰেক্টিছন নালাগে যিবিলাক ডক্টৰ কালি যেটো কৰিমগঞ্জত কৰিছিল সেইটো এই কথাটো বিস্তৃতভাৱে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত ৰিভিউ হ'ব। তাৰপিছত মই প্ৰেছ মিট দিছোঁ, বিস্তৃতভাৱে কথাখিনি তাতে কোৱা হ'ব। आज जो आप 2 दिन के सफ़र में आए यहाँ पे बराक घाटी में एक्शन मोड में नहीं, काम चल रहा है। कुछ कोरोना की वजह से उस समय प्रोग्रेस कम था, अभी तो शुरू हुआ है। आने वाले समय में लोग यहाँ से उपकृत होंगे, बिल्कुल होंगे, पर लोग हॉस्पिटल में कम आए। हम तो इसका हमारा इच्छा तो ये है, चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए। पीपल शुड बी हेल्दी and about the facilities that they should need to get in the hospital, will you ensure that proper one? See, health infrastructure is increasing every day. Health infrastructure is increasing. Tomorrow also Honorable Chief Minister is inaugurating a new medical college in Guwahati, Pragjyotispur Medical College. So I feel let us have a 360-degree approach wherein we give good patient care also. But apart from only giving patient care, let us see that person don't become patient. He should maintain healthy lifestyle. He should stick to 1 hour spending for himself, doing yoga, exercise, playing in the field. All this physical activity we should do. We should do a healthy lifestyle, and we should look after wellness also. That will make person healthy, a society healthy. So this 360-degree approach we have taken. One side it is wellness, healthy lifestyle. Another side is good patient. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্বামীর বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু হলো স্ত্রীর। স্বামী বুরহানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। হাসপাতালে অনুপস্থিত কর্মী কাটিগড়ায়, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায় দ্রুতগতির বাহন। ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধছে স্থানীয়দের মনে। রাধামাধব কলেজের বার্ষিক 5 দিবসীয় ক্রীড়া উৎসব ফুটবল ও কাবাডি দিয়ে সমাপ্ত হলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।